বছর ঘুরতে ঘুরতে ছেলেমেয়েরা তাকিয়ে থাকে কবে ডব্লিউবিসিএস পরীক্ষাটা হবে। কিন্তু শুনতে কেমন লাগবে, এত টাফ একটা সিচুয়েশন, অর্থ দিয়ে পুরো কলকাতায় এসে থেকে কোচিং নেওয়ার পরে যদি তোমার পরীক্ষাটাই না হয়। ঠিকই শুনছো, ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু আপাতত স্থগিত হয়ে যাচ্ছে এবং জুলাই মাসে যে পরীক্ষা হওয়ার কথা সেটা কিন্তু স্থগিত। কবে হবে কেউ বলতে পারছে না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে, আমরা জানি কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছে যে 2010 সালের পরের যে ওবিসি সার্টিফিকেট গুলো হয়েছে সেগুলো বাতিল করা হচ্ছে। এবার সরকার কি বলল? মমতা ব্যানার্জি সরকার বলল যে আমরা এটার এগেনস্টে সুপ্রিম কোর্টে একটা পিটিশন দেব এবং এটা কোর্ট বলেই দিয়েছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে কারো চাকরি যাবে না, কিন্তু এই ওবিসি সার্টিফিকেট বানাতে গিয়ে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। কিন্তু এটা নিয়ে অনেক ধরনের দুর্নীতি কলকাতা হাইকোর্টের সামনে আসে। সেজন্য কলকাতা হাইকোর্ট বলছে যে আমরা কারো চাকরি নিয়ে নেব না, বাট এই ওবিসি সার্টিফিকেটের পুরো প্যানেলটাকে আমরা ক্যান্সেল করছি, আবার নতুন ভাবে পুরো জিনিসটা হবে। এবং রাজ্য সরকার বলছে আমরা সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে আবেদন করব। কিন্তু আবেদনটা করবে কবে? কারণ গ্রীষ্মকালীন ছুটি চলছে সুপ্রিম কোর্টে। মমতা ব্যানার্জি বলছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই ছুটি খুললে পরেই আবেদন করব। কিন্তু সত্যি কথা, কোর্ট যখন রায় দিয়ে দিয়েছে, এই আবেদনের পরেও কি আলটিমেটলি কিছু কি ভবিষ্যতে কি আলো দেখা যাচ্ছে? এবার আমাকে বুঝতে হবে তাহলে পরে এই ওবিসি সার্টিফিকেটের জায়গা থেকে হঠাৎ করে ডব্লিউবিসিএস পরীক্ষাটা কেন আটকালো? কেন আটকালো তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশনের বা যত গভর্নমেন্ট এক্সাম আগামী দিনে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, সবগুলোতেই কিন্তু ক্যাটাগরি থাকে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি। এবার সেই ক্যাটাগরি হিসাবে প্রার্থীরা যখন ফর্ম ফিল আপ করে তার টাকাও আলাদা হয়, পরীক্ষার মূল্যায়নের মার্কসও আলাদা হয় এবং সেই হিসাবে চাকরিতে আমরা দেখি যে এখানে ওবিসি ক্যান্ডিডেট যাবে বা এখানটাতে এতটা ভ্যাকান্সি ওবিসির জন্য, এতটা জেনারেলের জন্য, এতটা এসসি এসটির জন্য। কিন্তু সেই ওবিসি সার্টিফিকেশনটা 2010-এর পরে যদি বাতিল হয়ে থাকে, তার মানে তারপর থেকে যারা সার্টিফিকেশন পেয়েছে নতুন করে রিক্রুটমেন্ট তারা তো অগ্রাধিকার পেয়ে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু পুরোপুরি আটকে দিচ্ছে কলকাতা হাইকোর্ট এবং এই লজিক দেখিয়ে। এই লজিক কতটা বাস্তবসম্মত সেটা যারা স্টুডেন্টরা আছে তারা বলতে পারবে। কারণ একদল বলছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের এই পরীক্ষাকে আটকে দেওয়া মানে এবং সরকারি চাকরির পরীক্ষাগুলো আটকে দেওয়া মানে খালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নয়। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসটা জুলাই মাসে আছে বলে এখন লাইমলাইটে চলে এসছে খবরটা, কিন্তু যত পশ্চিমবঙ্গ সরকারের রিক্রুটমেন্ট হবে সবখানিতেই ওবিসি সার্টিফিকেট হবে। ইভেন আমি আপনাকে বলে দিচ্ছি যে খালি ওয়েস্ট বেঙ্গল সরকারের নয়, যদি সেন্ট্রালেরও কোনো রিক্রুটমেন্ট হয় এবং 2010 সালের পরে তার ওবিসি সার্টিফিকেশন হয়ে থাকে, তাহলে সেও কিন্তু প্রবলেমে গিয়ে পড়বে। কারণ কোর্ট থেকে তার উপর স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, বলেছে এনকোয়ারি করো, আবার নতুন করে প্যানেল করে এই কাস্টে ঢোকাও। কারণ বলা হচ্ছে এই যারা ওবিসি নয় ও এই প্যানেলের মধ্যে তারাও ঢুকে গেছে সার্টিফিকেট নিয়ে, তারা বেরিয়ে চলে এসছে। অসীম পরিমাণে, প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। কিন্তু আলটিমেটলি কে সাফার করছে? দুর্নীতি হয়েছে মানে পলিটিক্যাল পার্টি টাকা নিয়েছে। যাদের মনে হয়েছিল আমরা ওবিসি নই তারা ওবিসি সার্টিফিকেটটা বানিয়ে নিয়েছিল চাকরির লোভের জন্য, কারণ মার্কস থেকে শুরু করে প্রচুর ধরনের লাভ হচ্ছে। কিন্তু কি ভুল করলো বা কি ক্ষতি করলো আমাদের ভাই বোনেরা যারা মেধাবী এবং গ্র্যাজুয়েশনের পরে কখনো প্রিলিমস ক্লিয়ার হচ্ছে, কখনো মেইনস হচ্ছে না, কখনো মেন পরীক্ষা তারা ক্লিয়ার করতে পারছে না, আবার অ্যাটেম্প্ট করছে। সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য তারা বড় বড় ইনস্টিটিউটে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু তারা দিয়ে থাকে। তারা তো মানে তাদের সাথে যে জিনিসটা হচ্ছে সেটা তো ভ্যালিড নয়। আলটিমেটলি সাফার করছে কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ। এই যে জায়গাটা আমার তোমার মতনই কেউই সার্টিফিকেটের লোভে সে সার্টিফিকেটটা বানিয়ে নিয়েছে, সেটা এখন কোর্ট ধরা পড়ছে। তার জন্য কিছু মুষ্টিমেয় মানুষের জন্য আছে কিন্তু সাফার করছে একটা বৃহৎ অংশের ছেলেমেয়েরা, যাদের ভবিষ্যৎ এই মুহূর্তে অন্ধকার। তারা বুঝতে পারছে না পশ্চিমবঙ্গে আমি কি করব। কারণ যেহেতু লোকসভা ভোট হয়ে গেছে এবং 2026-এর বিধানসভা আছে, এবার পশ্চিমবঙ্গ সরকারের যে যে পরীক্ষাগুলো সেগুলো হয়ে যাওয়ার কথা ছিল, আস্তে আস্তে নোটিফিকেশন বেরোতো, সমস্ত দিকে কিন্তু স্থগিতাদেশ হয়ে যাবে। যাদের ওবিসি সার্টিফিকেট আছে ওই একটার জন্য সবগুলো গিয়ে আটকাবে।
এবং যেগুলো সেন্ট্রালেরও পরীক্ষা হচ্ছে 2010-এর পরে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তারা ওখানে আবেদন করলেই প্রবলেম হয়ে যাবে। তার মানে এই প্যানেলের মধ্যে সবাই যে ঘাপলা করে ওবিসি সার্টিফিকেট বানিয়েছে তা তো নয়। এর মধ্যে ঠিক চাকরি দুর্নীতির মতনই কিছু কিছু ভ্যালিড সার্টিফিকেটও আছে। তো এই ভ্যালিড সার্টিফিকেট কোনটা আর কে অ্যাকচুয়াল ওবিসি কে অ্যাকচুয়াল ওবিসি নয় সেটা কি করে বুঝতে হবে, সেটা বুঝতে যে সময়টা লাগবে। আলটিমেটলি ছেলে মেয়েদের বয়সও তো হয়ে যাচ্ছে ভাই, এটাও বুঝতে হবে যে একটা বয়স পর্যন্তই আমি পরীক্ষাগুলো দিতে পারবো। আমি প্রতিটা চাকরির সাথে একটা বয়সের রিলেটেড ভাবুন তো, যে ছেলেটি বা মেয়েটির বয়স 29-30-এর দোরগোড়ায় আছে তার কি অবস্থা? যদি সে ওবিসিতে থাকতো এবং এখন দেখা যাচ্ছে সে জেনারেলে চলে আসবে, বা ধরুন রিল্যাক্সেশনের জন্য সে সত্যিকারের ওবিসি ক্যান্ডিডেট, তার ভাগ্য বা এসসি এসটি হতে পারে 30-এর দোরগোড়ায়, এবং তার তো ডামাডোল অবস্থা, এত বছর ধরে চাকরির পরীক্ষা দিয়েও কিছু হচ্ছে না, ডাব্লিউবিসিএস এর জন্য সে প্রিপারেশন নিচ্ছিল, সেখানে গিয়ে আটকে গেল। এটা খালি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে হবে না, প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে সেম জিনিসটা হবে। কি করতে চাইছি আমরা? আমাদের নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছি। মানে মানুষই কিন্তু দায়ী এই ঘটনাটার জন্য। আমি কোর্টকে এক ফোঁটাও এই জায়গাটাতে কিন্তু দোষারোপ করব না, করতে পারিও না, কারণ কোর্ট তার নিরপেক্ষতার জায়গা থেকে যেহেতু একটা ঘাপলা হয়েছে সেই জায়গাটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সরকার কি বলছে? আমি সুপ্রিম কোর্টে আবেদন করব, সুপ্রিম কোর্ট ওটার উপর স্টে অর্ডার দেবে বা কি করবে সেটা সুপ্রিম কোর্টের বিষয়। কিন্তু আলটিমেটলি সাফার করছে কে? বাংলার জনগণরা, লক্ষ লক্ষ ছেলে মেয়েরা যারা স্বপ্ন দেখে ডাব্লিউবিসিএস অফিসার হবে, যারা স্বপ্ন দেখে সরকারি চাকরি করবে, তাদের ভবিষ্যৎ এখন মানে জলের তলায় চলে যাচ্ছে। তারা বুঝতেই পারছে না যে কি করব আমরা। এই পশ্চিমবঙ্গে ছোট ছোট স্টেপে দুর্নীতি যে কখনো এত বড় আকার ঘটনা ঘটতে পারে কেউ কিন্তু ইমাজিনই করেনি। কিন্তু এটাই কিন্তু হয়। আজকে এটা বলে লাভ নেই যে বিজেপি ধরিয়ে দিচ্ছে, বিজেপির রায়ে কোর্ট এগুলো করছে। ভাই বিজেপির রায়ে কোর্ট করছে না, ঘাপলা হয়েছে সেটা প্রুফ হয়েছে বলেই কোর্ট করছে। তুমি এবার সুপ্রিম কোর্টে করবে, সুপ্রিম কোর্ট সেটাকে আবার ডেট দেবে, শুনানির পর শুনানি হবে। আলটিমেটলি ছেলে মেয়েগুলোর বয়স বেরিয়ে যাচ্ছে। কোচিং ইনস্টিটিউট গুলো বলবে এবছর তুমি পাওনি, পরের বছর যদি গভর্নমেন্টের পরীক্ষা হয় আবার তারা ফিস দিয়ে ভর্তি হবে। এবং কিছু ছেলে মেয়ের যারা প্রিলিমস ক্লিয়ার করে দিয়েছিল, তারা মেইনসের জন্য শুধুমাত্র আটকে ছিল, সেই মেইনসের পরীক্ষা পর্যন্ত আটকে গেছে এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ওবিসি সার্টিফিকেশনের এই অনহোল্ডের জন্য। তো আলটিমেটলি কোন দিকে আমরা যাচ্ছি? এত লক্ষ লক্ষ টাকা খরচা করে বড় বড় ইনস্টিটিউট থেকে পড়াশোনা করার পরে, গ্র্যাজুয়েশনের পরে শুধু সরকারি চাকরি পরীক্ষা এবং ডাব্লিউবিসিএস এর মতো একটা টাফেস্ট সাবজেক্ট, যেখানে সমস্ত কিছু সাবজেক্টের খিচুড়ি পড়তে হচ্ছে, তারপরে যদি তার পরীক্ষা না হয় বা প্রিলিমস ক্লিয়ার করে আমি মেন্সের পরীক্ষা দিতে পারছি না কারণ পুরো জিনিসটা অনহোল্ডে, এর মাঝখানে আমার বয়স গড়বড় হয়ে গেলে পরে কি করবে সরকার? আমরাই টাকা দিচ্ছি, আবার আমরাই কিন্তু ফেসে যাচ্ছি। ভুল পথে একটা লোক বের হচ্ছে, তার জন্য 100 জন সাফার করছে। ওয়েস্ট বেঙ্গলে প্রতিটা পদে দুর্নীতির মাত্রা এতটা বেড়ে গেছে এবং আমরাই সেই কাজটা করছি। মানে মানুষই দোষী, মানুষ করছে বলেই জিনিসটা হচ্ছে, কিন্তু আমরা এর পরের এফেক্টটা বুঝি না যে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আমরা সবাই আশাবাদী যে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কেস করুক এবং স্টে অর্ডার দিক, এবং এই ছাত্রগুলোর দিকে তাকিয়ে কোর্ট এবং সুপ্রিম কোর্ট কিছু একটা ভার্ডিক্ট দিক। না হলে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পরীক্ষা যেসব ভাই বোনেরা দেবে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কাইন্ডলি এই ভিডিওটিকে সবার মধ্যে ছড়িয়ে দাও যাতে জনসচেতনতা বাড়তে থাকে, কারণ কোনো বড় মিডিয়া কিন্তু এটা কভার করছে না। নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দাও।